নমস্কার। এডুচার্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা জানি যে আগামী ১৬ই জুন সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলির খোলার কথা রয়েছে দীর্ঘ গ্রীষ্মের ছুটি কাটানোর পর। কিন্তু এই মুহূর্তে যা খবর উঠে আসছে তাতে দেখা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ উদ্বিগ্ন বিভিন্ন কারণে। তাই স্কুলে গ্রীষ্মের ছুটি বাড়তে পারে আরও ১৫ দিন। অর্থাৎ স্কুলের গ্রীষ্মের ছুটি যদি আরও ১৫ দিন বাড়ে তাহলে টোটাল জুন মাসটাই কিন্তু ছুটির আওতায় চলে যাবে। কি বলা আছে এই খবরে দেখুন যে সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে গরমের ছুটি আরও ১৫ দিন বাড়তে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেন। তার ভিত্তিতে এই শিক্ষা দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলে জানা গিয়েছে। এতদিন ১৫ জুন পর্যন্ত ছুটি ছিল, আরও ১৫ দিন বাড়ানো হলে গোটা জুনই ছুটির আওতায় আসবে। তো দেখুন যে এই মুহূর্তে কিন্তু তাই নিয়ে একটু বিতর্ক তৈরি হয়েছে যে এতদিন টানা ছুটি চলে গেল, বিভিন্নভাবে ছুটি হয়েছে। যেমন ছুটি হয়েছে করোনার জন্য, ছুটি হচ্ছে দীর্ঘ দাবদাহের জন্য। এখনও পর্যন্ত বঙ্গে বৃষ্টি নেই, দাবদাহ চলছে, তবুও কেউ কেউ মনে করছেন যে স্কুল খোলা রাখাই ভালো। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো দেখতে পাচ্ছেন যে এই গরমে কিন্তু অনেক সমস্যা তৈরি হতে পারে বাচ্চাদের। কিভাবে না, তিনি দেখেছেন কদিন আগেই উত্তরবঙ্গেও তার যে সভা ছিল, সেখানে ১১ বছরের একটি বাচ্চা গরমে হাঁসফাঁস করছিল, তিনি তার শুশ্রূষা করেন। তাছাড়া এই দণ্ড উৎসবের জন্যও কিন্তু যে একটা অবস্থা তৈরি হয়েছে, সেই জন্য যে এই গরমের প্রভাব যে এখনও কাটেনি সেটা প্রমাণিত হচ্ছে। তাছাড়া গ্রীষ্মের যে দাপট সেটি কিন্তু বর্ষা না এলে কাটবে না, আর বঙ্গে বর্ষা এখনও কিন্তু আসছে না। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও এখানে কিন্তু বৃষ্টি আসছে না, আর সেই কারণেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটু উদ্বেগ প্রকাশ করছেন, আর সেই জন্যই ছুটি বৃদ্ধি কিন্তু করতে চাইছেন, যাতে বাচ্চারা আরও কয়েকটা দিন অর্থাৎ গরমের কয়েকটা দিন বাড়িতে কাটিয়ে পড়াশোনা করে কিন্তু আবার স্কুলমুখী হতে পারে। তবে এই নিয়ে মানুষের মধ্যে যে দ্বন্দ্ব দেখা দিয়েছে সেটি হচ্ছে যে কেউ কেউ মনে করছেন যে গরমের ছুটি ফের ১৫ দিন বাড়ানোর প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, করোনার সময় দীর্ঘ ছুটি, তারপরে ৪৫ দিন গরমের ছুটি, পড়াশোনার সঙ্গে বহু পড়ুয়া বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, তাদের দ্রুত স্কুলে আনতেই হবে। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইনের কথায়, গরমের ছুটি বাড়লে পড়ুয়ারা ফের ক্ষতির সম্মুখীন হবে। ওদের প্রথম সামগ্রিক মূল্যায়ন হয়নি এখনও, প্রয়োজনে মর্নিং স্কুল হোক। তাহলে যে স্কুল যদি আবার বন্ধ হয়ে যায়, বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হতে পারে, এই ভেবেই কিন্তু অনেকের মন্তব্য বা বক্তব্য যে স্কুল মর্নিংয়ে হোক অথবা স্কুল খুলে দেওয়া হোক।